কম্পোজিশন করতে করতেই কিন্তু মিউজিক মানে আমি সঞ্জয়কে পাঠিয়েছিলাম যে এইটা আমার একদম মন থেকে বেরোচ্ছে। এটা আমার সামনে বসে আছে বলে বলছি না। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখানে আমি এখন স্টুডিওতে ঢুকলাম। স্টুডিওর নাম হচ্ছে ভায়োলিনা। তো এই স্টুডিওতে আজকে আমার গান রেকর্ডিং হবে, দেখুন কেমন লাগে। তো এবার পরিচয় করে দিই মিউজিক ডিরেক্টর অমিত সুরদার সঙ্গে। আমার কম্পোজিশন যখন আমি করেছি তখন আমার ফার্স্ট কম্পোজিশন করতে করতেই সঞ্জয়ের কথা মনে পড়েছে। সেই জন্য আমি ওকে ফোন করেছি, দেখো তোমার জন্য আমি একটা গান করেছি, তা তুমি কি গাইবে? তখন ওকে আমি পাঠালাম। তা ও বললো যে হ্যাঁ, ওর মনে হয়তো দাগ কেটেছে, সেই জন্য ও বললো যে হ্যাঁ ভালো। তা আজকে সেটা রেকর্ডিং হলো, দারুণ গিয়েছে সঞ্জয়। আপনারাও সবাই শুনবেন, ভালো লাগবে আশা করি। কম্পোজ করার পর আমার মনে হলো যে এই গানটি একটু সরজিৎদাকে দিয়ে যদি লেখানো হয় তাহলে মনে হয় এটা একটা অন্য মাত্রা পাবে। তা সরজিৎদা মানে কি বলবো, এতদিনের যে অভিজ্ঞতা, পুরো অভিজ্ঞতাটা এই লেখাটার উপর ও মানে কী বলবো ঢেলে দিয়েছে আর কি। দারুণ লিখেছে, এত সুন্দর একটা শব্দ ও ইউজ করেছে, সেটা আমি এখন বলছি না, আপনারা শুনে বলবেন। এই গানের যে মূল ক্যাচ লাইনটা, সেটা আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। নমস্কার, আজকে এই গানটা রেকর্ড হলো। ভীষণ ভালো সুর করেছে অমিত, আর খুব ভালো গেয়েছে সঞ্জয়। তো আপনারাই তো ঈশ্বর, আপনারাই সব কিছুর বিচার করেন, আপনারা শুনবেন গানটা আমাদের, তাহলে এই পরিশ্রম সার্থক হবে। নমস্কার। তা এই গানটা একদমই অন্য ধরনের একটি গান। আমার মনে হয় যে এই গানটা বা এই মিউজিকটা বা এই কম্পোজিশনটা আশা করি সকলের ভালো লাগবে। আমরা তো আশাবাদী মানুষ, তা সকলের আশা করি ভালো লাগবে। এবং সঞ্জয় খুব খুব ভালো গেয়েছে গানটি। আমাদের এই নতুন প্রজেক্টে শুভময় ঘোষ ও ফ্লুট বাজিয়েছে। ওর বাজনা খুব ভালো লাগে। তোর কেমন লাগলো? আমার মানে কম্পোজিশন, লিরিক্স, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লেগেছে। আমি বাজালাম তো মানে আমার অসাধারণ লেগেছে, অন্যরকম মানে খুব হার্ড টাচিং। আর প্রোগ্রামিং করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের দেবজিৎ। দেবজিৎ, তোমার কেমন লাগলো বলো? আমার কাজ পাওয়া করেই ভালো লাগে, এটা হয়ে থাকে। তো এইটাও একটা আলাদা রকমের, প্রত্যেকটা গানই আলাদা রকমের হয়। তো প্রত্যেকটা গানে অ্যারেঞ্জমেন্ট করতে করতে ভালো লাগে। মানে এই গানটা তো একটা নতুন কিছু একটা ব্যাপার ছিল। তো মানে আগার একটা ব্যাপার থাকে যে তোমার কাজগুলোর মধ্যে যেমন আলাদা থাকে তেমন ছোঁয়া ব্যাপারটা থাকে, মানে প্রাণ পাওয়া যায় যে গানটা শুনলে, লিরিক্স থেকে শুরু করে সুর থেকে, মানে কম্পোজিশন করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে গেলে মানে সেই আনন্দটা পাই বাড়াতে। এটা আমার সামনে বসে আছে বলে না বলছি না না। না, এই কি দেখ, আমি তোমাকে সবসময় বলবো লাইনসগুলো অসাধারণ, কালকেই ধরা নিয়ে হার্ড টাচ। ও লিখেছে আর কি আমাকে উঠছে না মেলোডিটা, উঠছে তখনই ও ঢুকে যাচ্ছে ওর ভেতরে। অ্যারেঞ্জমেন্ট করতে গেলে প্রথমত ভাবি যে কী করবো, কারণ এত সুন্দর যে এই জিনিসটা না হয়তো না বলে বাজে লাগবে। তো ওটাকে মানে গুছিয়ে করতে হবে, আর জিনিসটাকে যেন একটা গ্র্যান্ড ব্যাপার থাকে, ওটা দাদার সুরের এবং যখন কম্পোজিশনটা করা হয়, কম্পোজিশন করতে করতেই কিন্তু মিউজিক মানে আমি সঞ্জয়কে পাঠিয়েছিলাম যে এইটা আমার একদম মন থেকে বেরোচ্ছে। সেইটাকে যে ও এত সুন্দর করে মানে জিনিসটাকে সাজিয়েছে, এত সুন্দর মোডসে তুমি কম্পোজিশনটা করেছো যে আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, দারুণ লাগে। চলো এই গানে এবার কোরাস দেখি। থেকো তোমার দুনিয়ায়, ভালো থেকো সুখে থেকো তোমার দুনিয়ায়, ভালো থেকো সুখে থেকো তোমার দুনিয়ায়,
ভালো থেকো সুখে থেকো তোমার দুনিয়ায়। ভালো থেকো সুখে থেকো তোমার দুনিয়ায়। ভালো থেকো সুখে থেকো তোমার দুনিয়ায়। আপনারা সবাই শুনবেন, ভালো লাগবে আশা করি। নমস্কার।